নমস্কার ছোট বন্ধুরা। আজ আমরা এমন এক মানুষের গল্প দিয়ে শুরু করব যাকে বলা হয় কম্পিউটারের জনক। তার নাম চার্লস ব্যাবেজ। আজ থেকে প্রায় ২০০ বছর আগে, যখন বিদ্যুৎ ছিল না, ইলেকট্রনিক্স ছিল না, তখন তিনি এমন একটা যন্ত্রের কথা ভেবেছিলেন যা মানুষের মতো গণনা করতে পারবে। ব্যাবেজ সাহেব প্রথমে বানিয়েছিলেন ডিফারেন্স ইঞ্জিন, যা ছিল বিশাল বড় আর জাঁতাকলে ভরা এক যন্ত্র। কিন্তু তার আসল স্বপ্ন ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করা। মজার ব্যাপার কি জানো, এই যন্ত্রটা আজকের কম্পিউটারের মতোই কাজ করত। এতে ইনপুট, মেমোরি আর প্রসেসর থাকার কথা ছিল। যদিও টাকার অভাবে তিনি সেটা শেষ করে যেতে পারেননি, কিন্তু তার এই আইডিয়াই আজকের আধুনিক কম্পিউটারের জন্ম দিয়েছে। আর সেই সময় অ্যাডা লাভলেস নামে এক মহিয়সী নারী এই যন্ত্রের জন্য প্রথম প্রোগ্রাম লিখেছিলেন, তাই তাকে বলা হয় পৃথিবীর প্রথম প্রোগ্রামার। এরপর সময় যত এগোলো, মানুষ আরও বড় কিছু করতে চাইল। ১৯৪৬ সালে জে প্রেসপার একার্ট এবং জন মোজলি মিলে তৈরি করলেন পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, এনিয়াক। তোমরা জানলে অবাক হবে, এই কম্পিউটারটা ছিল প্রায় ৩০ টন ওজনের, মানে প্রায় ৫টা বড় হাতির সমান ভারী। এটা চালাতে এত বিদ্যুৎ লাগত যে যখন এটা চালানো হতো তখন ফিলাডেলফিয়া শহরের সব আলো নাকি মৃদু হয়ে যেত। এই এনিয়াক থেকেই শুরু হলো ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের যুগ। পরবর্তীকালে আইবিএম, মাইক্রোসফট আর অ্যাপেলের মতো কোম্পানিগুলো কম্পিউটারকে মানুষের ঘরের মধ্যে নিয়ে এলো। আইবিএম প্রথম পার্সোনাল কম্পিউটার বা পিসি জনপ্রিয় করল, আর বিল গেটসের মাইক্রোসফট বানিয়ে দিল উইন্ডোজের মতো সফটওয়্যার। স্টিভ জবসের অ্যাপেল নিয়ে এলো সুন্দর গ্রাফিক্স আর মাউসের ব্যবহার। এখন আমরা যে মনিটর ব্যবহার করি, একসময় সেগুলো ছিল টিভির মতো বিশাল বড়, যাকে আমরা বলি সিআরটি। এখন এলইডি মনিটরের যুগে আমরা কত ঝকঝকে ছবি দেখি। আবার আগে শুধু ডট ম্যাট্রিক্স প্রিন্টারে খটখট করে শব্দ হতো, আর এখন লেজার প্রিন্টার বা ইঙ্কজেট প্রিন্টারে কত সুন্দর কাজ হয়। বড় বড় আর্কিটেক্টরা তো এখন প্লটার ব্যবহার করেন বিশাল সব ম্যাপ ছাপাতে, আর ডিজাইনাররা মাউসের বদলে ব্যবহার করেন লাইট পেন, যা সরাসরি স্ক্রিনে জাদুর মতো আঁকতে পারে। তবে মনে লাগবে, হার্ডওয়্যার থাকলেই হয় না, তার জন্য দরকার সফটওয়্যার। সফটওয়্যার হলো কম্পিউটারের অদৃশ্য আত্মা। সিস্টেম সফটওয়্যার বা ওএস হলো কম্পিউটারের ম্যানেজার, আর তার ভেতরে থাকে কিছু অনুবাদক, যাদের আমরা বলি কম্পাইলার আর ইন্টারপ্রেটার। এরা আমাদের কথাগুলো 0 আর 1-এর ভাষায় কম্পিউটারকে বুঝিয়ে দেয়। আর হার্ডওয়্যারের ভেতরে যে জন্মগত বুদ্ধি থাকে তাকে আমরা বলি ফার্মওয়্যার। আজকাল তো ল্যাপটপ বা হাতের তালুতে রাখা পামটপ কম্পিউটার বেরিয়েছে। এখন আমরা আছি 5th জেনারেশনে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এসে কম্পিউটারকে প্রায় মানুষের মতো ভাবতে শেখাচ্ছে। ভাবো তো, যে যন্ত্র এককালে হাতির মতো ভারী ছিল, আজ তা আমাদের আঙুলের ডগায় চলে এসেছে। কেমন লাগলো আজকের এই জাদুর যাত্রা? চার্লস ব্যাবেজের সেই ভাঙাচোরা যন্ত্র থেকেই কিন্তু আজকের এই স্মার্টফোনের শুরু। কম্পিউটারের জগৎটা আসলেই খুব অদ্ভুত। ভালো থেকো সবাই, দেখা হবে পরের দিন।